সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার এখনও কোনো উন্নতি হয়নি। রাজধানীর বসুন্ধরা এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি। ক্রমশ তার অবস্থার অবনতি হচ্ছে বলে জানিয়েছে মেডিকেল বোর্ড। খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটাপন্ন এমন খবর পেয়ে সকাল থেকে হাসপাতালে ভিড় করছেন বিএনপির কেন্দ্রীয় নেতাসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসনকে দেখতে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে গিয়েছিলেন জাতীয় নাগরিক পার্টির নেতারা। এনসিপি নেতারা বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটাপন্ন হলেও স্থিতিশীল। খালেদা জিয়াকে দেখতে যান বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, বিএনপির কেন্দ্রীয় নেতা নাজিম উদ্দিন আলম সহ অন্যান্য কেন্দ্রীয় নেতারা। এদিকে নেতাকর্মীদের ভিড়ের কারণে চিকিৎসা ব্যাহত হচ্ছে জানিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী নেতাকর্মীদের ঘরে বসে দোয়া করার আহ্বান জানান। আজকে খুবই খারাপ অবস্থা এবং আইসিইউতে আছেন এবং আমরা সবাই উদ্বিগ্ন, উৎকণ্ঠার মধ্যে আছি। গোটা জাতি সিসিইউতে আছেন এবং সবাই আমরা উদ্বিগ্ন, গোটা জাতি উদ্বিগ্ন। বিভিন্ন রাজনৈতিক দল সবাই আমার নেত্রীর জন্য, মুক্তির জন্য দোয়া চেয়েছেন। ইতিমধ্যে তার অবস্থা এখনো স্থিতিশীল যাকে বলে সেই আমাদের যারা দায়িত্বপ্রাপ্ত ডাক্তার রয়েছেন এবং আমাদের মেডিকেল বোর্ডও করা হচ্ছে। সেই মেডিকেল বোর্ড এবং ডাক্তাররা তার জন্য ফাইট করেছেন, সহনশীলতার প্রতীক ছিলেন। আমরা এই মুহূর্তে চাবো যে সবাই দল মতের ঊর্ধ্বে উঠে, রাজনীতির ঊর্ধ্বে উঠে ওনার দ্রুত আরোগ্যের জন্য সকলে দোয়া করবেন। ধন্যবাদ। আল্লাহ যেন ওই জিনিসটা ওনাকে দেখায় যার কারণে ওনার আজকে এই পরিণতি হয়েছে। আপনি যদি দেখেন অবস্থা ক্রিটিক্যাল, একটা হলো বাট স্টেবল, কিন্তু উনি কমিউনিকেট করতে পারছেন, অর্থাৎ ওনাকে যে ডিরেকশনটা দিচ্ছেন ডক্টরসরা সেটা উনি নিতে পারছেন। যদি তাহলে কি করব আমরা, আমাদের একমাত্র একটাই, সেটা হলো দোয়া ছাড়া আমাদের কাছে কোনো কিছু নেই।